الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য প্রশংসা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাদুল সানি চাঁদের এই 11 শরীফে আল্লাহর মহান ওলির রওজা মুবারকে তার কদম মুবারকে আসার তৌফিক যে আল্লাহ আমাদেরকে দান করেছেন সে আল্লাহ পাকের প্রশংসা আমরা সকলেই করি আলহামদুলিল্লাহ। যে নবীর উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর জগতে প্রেরণ করেছেন সেই নবীদের শানে অগণিত অসংখ্য দরুদ ও সালাম সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার মহান মুর্শিদ কিবলার কদম মোবারকে অগণিত অসংখ্য কদম বসি সবাই করি আলহামদুলিল্লাহ। আজ আপনাদের মাঝে পবিত্র কালামে পাকে সূরা ইব্রাহিম থেকে একখানা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কোরআনে পাকে ঘোষণা করতেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন বান্দা তোমাকে যে নিয়ামত দান করা হয়েছে নিয়ামত পাওয়ার পরে যদি তুমি শুকরিয়া আদায় করো নিয়ামতের প্রশংসা করো আমি আল্লাহ তোমার নিয়ামতকে বহু গুণে বাড়িয়ে দেব। আর নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের না শুকরিয়া করো নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি আল্লাহ তোমাদের সেই নিয়ামত ছিনিয়ে নিব এবং কঠিন আযাবে গ্রেফতার করব। বলেন নাউযুবিল্লাহ। কথাটা একদম পরিষ্কার। আল্লাহ আমাদের যে কত নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের যদি আপনি হিসাব করতে থাকেন কিয়ামত পর্যন্ত হিসাব করে আপনি শেষ করতে পারবেন না। আল্লাহ আমাদেরকে এত এত নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন আর না শুকরিয়া করলে নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেবেন এবং কঠিন আযাবে গ্রেফতার করবেন। নাউযুবিল্লাহ। ইন্না আযাবি লাশাদীদ।
আল্লাহ পাক বলতেছেন আমার আযাব বড় কঠিন, আমার আযাব বড়ই কঠিন। আযাব তো আযাবই, তারপরও আল্লাহ সেটাকে কঠিন বলে ঘোষণা করছেন। বন্ধু আমার, এখন নিয়ামত কি জিনিস এই ব্যাপারে যে একটা কথা শুনি। আল্লাহ আমাদেরকে এই জগতে প্রেরণ করছেন আশরাফুল মাখলুকাত করে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যাহা কিছু আমরা দেখি না দেখি সবকিছু আল্লাহ আমাদের জন্যই বানাইছে। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য সমস্ত জগৎ সাজাইছে, আর আল্লাহ আমাদেরকে বানাইছে তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা একমাত্র গোলামি করব, দাসত্ব করব আল্লাহ, আর আল্লাহ গোটা কলকাতা সাজাইছে আমাদের জন্য। বিশ্বাস হয় কি? এই যে চন্দ্র, সূর্য, গ্রহ যা কিছু দেখি না দেখি সবকিছুই কিন্তু আল্লাহ আমাদের জন্য বানাইছে। জি। যেমন আমরা অক্সিজেন গ্রহণ করতেছি, প্রতিদিন কত যে অক্সিজেন আমরা পান করতেছি, গ্রহণ করতেছি, কিন্তু হিসাবও করি নাই। যদি এই অক্সিজেন হাসপাতালে গিয়া যদি টাকা দেখি না নেওয়া লাগতো, তাহলে বোঝা গেত জমি যা ছিল কিছুই থাকতো না। কথা বুঝেন নাই? যারা হাসপাতালে যাইয়া নাকের ভিতরে অক্সিজেনের বোতল দিয়ে পাইপ দিয়ে যে অক্সিজেন গ্রহণ করতেছে, প্রতিদিন কত হাজার টাকার অক্সিজেন তারা বিল দিতেছে। এই যে অক্সিজেন আমরা গ্রহণ করি কিন্তু দেখা যায় না, কিন্তু এই অক্সিজেন না থাকলে আমরা এক মিনিটও বাঁচতে পারবো না। পারবো কি? এত দামি জিনিস অক্সিজেন, আমার আল্লাহ এটা বিনা পয়সায় আমাদেরকে দান করছে। বলে সুবহানাল্লাহ। এইভাবে যদি আপনি নিয়ামতের হিসাব করতে থাকেন, আমাদেরকে আল্লাহ দুইটা চক্ষু দান করছে। এই চোখ অনেকেরই, মানে সবারই আছে, কিন্তু কিছু লোক চোখ থাকার পরে দেখে না। বিশ্বাস হয় কি? চোখ দেখতে ঠিক আমাদের মতনই আছে, কিন্তু আমাদের চোখের ভিতরে মনি আছে, মনের ভিতরে একটা ভাল্ব আছে, এটা কেটে গেছে, যে কারণে সে ব্যক্তি দেখতে পায় না। আরে অন্ধ বলে, কানা বলে। আল্লাহ আমাদের চোখটা ঠিক রাখছে, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই চোখটা যে কত বড় নিয়ামত! এই চোখ না থাকলে আমরা একে অপরকে দেখতে পেতাম না, পৃথিবী দেখতাম না, নিজের সন্তান আদি স্ত্রী পুত্র কিছুই দেখতে পারতাম না। বলে সুবহানাল্লাহ। এই চোখের ভিতরে যে আল্লাহ কত নিয়ামত দিয়ে রাখছেন, কিতাবের মধ্যে আসছে। এই যে আমাদের চোখে সাদা পর্দা, আর ভিতরে হলো কালো পর্দা। এই কালো পর্দার ভিতরে আল্লাহ বাল্ব সেট করে দিয়েছে। এই কালো পর্দার মধ্যে 22টা আবরণ আছে, 22টা পর্দা আছে, একটার পরে আরেকটা, মাঝখানে আবার 20টি লড়ার, মানে পানিও আছে। বলেন সুবহানাল্লাহ। আর এই চোখের মনিটাকে মায়ের পেটের থেকে আল্লাহ পাক এমন ভাবে চার্জ করে দিয়েছে, দুনিয়া তাই সাথে চার্জ দেওয়ার লাগতো, চার্জ বেশি হইলে চোখ ফেটে যেত বা ক্ষতি হয়ে গেত। আল্লাহ এমন ভাবে চোখকে আমাদের মায়ের পেটের থেকে সেট করে দিয়েছে, দুনিয়াতে আর চার্জ ফুরায় না। নাকি বলেন? 5টা পর্দা দিয়ে আল্লাহ আমাদের এই চোখের মনিকে, আবরণকে ঠিক মতো সাজিয়া সেটআপ করে দিয়ে দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। এই চোখে আমরা যখন কান্না করি, তখন চোখের থেকে পানি বের হয় এবং গরম পানি বের হয়। কথা বুঝেন না? বিশ্বাস না হয় পরীক্ষা করে দেখি। এবার আসি, এই যে জিহ্বাতে কথা বলতেছে, মুখে কথা কইতেছি ঠিক আছে, কিন্তু যদি জিহ্বা না থাকতো কথা কইতাম না। আবার খালি এই জিহ্বা না, ভিতরে একটা আওয়াজ আছে। বিশ্বাস না করেন, আয়নার সামনে দাঁড়ায় দেখবেন, জানা দিবে ছোট্ট একটা আওয়াজ আছে। এই আওয়াজ তার ছোড়ো, তার কথা ভালো করে বোঝা যায় না, কয় যে এই খালি তো করে। কথা বুঝেন নাই? এই আওয়াজ ভিতরে দিছে। ওই জীবটা কি করে? আমরা যে খানা খাই, খানার মধ্যে যদি কোনো চুল থাকে, এই বড় চুল ধরে না, ওই আওয়াজ চুল ধরে দেবে। সুবহানাল্লাহ। চুল ভিতরে যাইবারই দেবে না, চুল ভিতরে গেলে পেটে অসুবিধা। হিসাব করছেন আল্লাহ কত কিছু দিয়ে এই মানব দেহকে সাজাইছে। গোটা কোন জায়গায় আমার আল্লাহ যাহা কিছু দান করবে, তার সব কিছু আল্লাহ মানব দেহের ভিতরে দান করবে। সুবহানাল্লাহ। হিসাব করেন, এই যে আল্লাহ আমাদের যে 4 ইঞ্চি জিভ পাঠাতেছে, একটু পরে তবরক দিবেনি। এই তবরক বলে জাল হইলো না মিষ্টি হইলো না কি হইলো, এটা যে পেটের মধ্যে বা পিঠের মধ্যে গসেন বলে যাইব কিছু। টাঙ্গাইলের সমসম আর পোড়াবাড়ির দই বা যেটাই কোন বগুড়ার দই যদি পেটে মাথায় হারা দিন বসেন, একটু বুঝবেন না এটা স্বাদ কেমন। যখন জিভ পাইলেন সাথে সাথে ধরে দেয় এটা কি রকম। মধু যে মিষ্টি হারা দিন অস্পরে প্রদান দেবো না, এই মধুটা জিভ পাই দেওয়ার সাথে সাথে আপনার জিভটাই বলে দেবে মধু মিষ্টি। ঠিক বুঝেন না? লবণ যে তিতা, মরিচ যে ঝাল, এইটা পেটে বসলে বুঝবেন না, এটা জিভাই দিলেই বোঝা যায়। এই যে পর্বত আমার আল্লাহ 3500 টেস্টিং বাল্ব সেট করে আল্লাহ মানুষকে এই জিহ্বা দান করেছে। সুবহানাল্লাহ। বিশ্বাস না করেন, আয়নার সামনে দাঁড়াইয়া
জিহ্বাটা বের করে কোন বিন্দু কত হাজার আছে, গামাসের গোড়ার মতন ছোট ছোট দেখা দেবো। তাও যদি বিশ্বাস না করেন, এই যে কি আছে না দুর্বীক্ষণ যন্ত্র, যেটা ছোট জিনিস বড় দেখা যায়, ওইটাতে দেখবেন যে কি পরিমাণ এই জিহ্বার ভিতরে আল্লাহ পাক গামাসের গোড়া দিয়ে রাখছে। আসলে এটা গোড়া না, এটা টেস্টিং বাল্ব। আল্লাহ আমাদের প্রত্যেকের জিহ্বায় ৩,৫০০ বাল্ব সেট করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কত নিয়ামত এই মানব জীবনে চিন্তা করেন। তারপরে দেন আমাদের দুইটা কান দিছে আল্লাহ। এই কানটা কি মালিকের হরেন? ফোন আইছে বিদেশ থেকে, আড়ুর মধ্যে যদি ফোন ধরেন বা বুকে ধরেন কথা বলা যাইব। ফোন আইলে ছোট বাচ্চা কয় নানা ফোন আসছে, ফোন আসছে। এই ফোনটা আইলে রিসিভ করে কানে ধরেন, কি অন্য হাতে তো ধরা পারতেন, অন্য হাতে ধরলে বুঝবেন কথা। কিন্তু এই ফোনটা বুঝার জন্য আমার আল্লাহ দুইটা কান দিচ্ছে, একটা কানও দিতে পারতো আল্লাহ। দুই দিকের থেকে যেন আমি আওয়াজ শুনতে পাই সমান ভাবে, এই জন্য আমার আল্লাহ দুইটা কান প্রত্যেকে দান করতে বলি সুবহানাল্লাহ। অনেকের কান আছে কিন্তু কানে শোনে না, কয় বয়রা হইছে। কথা বলেন না, বধিরদের স্কুল আছে, মানে যারা কানে শোনে না, খালি ইশারা ইঙ্গিত দিয়ে অত বুঝাইতে হয়। তাহলে বন্ধু আমার দুইটা কান দিছে আল্লাহ, দুইটা চোখ দিছে, দুইটা নাক দিছে। এরকম পুরা দেহ নিয়ে যদি গবেষণা করেন, দেহের মধ্যে আমার আল্লাহ কত নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছে। এত এত নিয়ামতের শুকরিয়া আদায় যদি না করি, আল্লাহ যদি এই নিয়ামত ছিনায় নেয়, উপায় আছে? যদি চোখটা কানা করে দেয়, মুখটা যদি জবান বন্ধ করে দেয়, কানটা যদি শশা বানায় দেয়, উপায় আছে? এই জন্য আল্লাহ কোরআনে বলতেছে, বান্দারে আমি তোমাদেরকে যেই নিয়ামত দান করছি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত আরো বাড়ায় দিব। আর যদি না শুকরি করো, এটা তো এমনি পাইছি, মায়ের পেটের থেকে এনা পাইছি। আমার মাদ্রাসায় ছোট্ট মক্তবে একটা মেয়ে আসে, জিজ্ঞাসা করছি তোমার এই চোখ কে বানাইছে? কয় আমার মাই বানাইছে। কথা বোঝেন না, ছোট তো বোঝে না। আমার কাছে বানাইছে হাত করে বানাইছে, কয় মাই বানাইছে। মাই খাওয়ায়, মাই পালছে, মনে করছে মাই তো সব বানাইছে, মার পেটে হইছে। আসলে পরে বুঝাইছে, মানে তোমার এই সব কিছু আল্লাহ বানাইয়া দিছে তোমার মার মাধ্যম দিয়ে। বলে সুবহানাল্লাহ। বানাইছে আল্লাহ, কিন্তু আমরা বুঝি যে মাই বানাইছে। আসলে মায় বানায় নাই, মার মধ্য দিয়ে আল্লাহ আমাদেরকে এটা দান করছে নাকি বলেন বন্ধুরা আমার। যাই হোক, নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। এন্ড সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ আমাদের এই ফিতনার জামানায়, এই ফিতনা ফাসাদের জামানায় হক্কানি ওলি আল্লাহর কদমে, আল্লাহর ওলির দরবারে আল্লাহ আমাদেরকে কবুল করছে বলি আলহামদুলিল্লাহ। এই যে কোটি কোটি মানুষ, বাংলাদেশে প্রায় 16 কোটি বা 20 কোটি মানুষ, সবাই ওলি আল্লাহর দরবার পাইছে, সবাই ওলি আল্লাহর ভক্ত হইছে। আমার আপনার পরিবারের লোকরাই সবাই কিন্তু ওলির দরবারে আসতে পারে নাই, ওলির কদমে ওলির হাতে হাত দিতে পারে নাই। আল্লাহ এই সব কিছু থেকে বাঁচাইয়া বাইসা বাইসা আল্লাহ আমাদেরকে আল্লাহর মহান ওলির কদমে কবুল করছে। এজন্য বলি আলহামদুলিল্লাহ। কিতাবে আসছে, এই যে খুতবার সময় বলে আল্লাহ যাকে ইচ্ছা করে তারে হেদায়েত দেয়, আর যাকে ইচ্ছা করে না তারে আল্লাহ হেদায়েত দেয় না। এই হেদায়েত দেওয়া এটা আল্লাহর দয়া, নেক আমল করা, নেক কাজ করা এটা আল্লাহর দয়া। আল্লাহর ওলির কদমে যে আল্লাহ আনছে, এটা আল্লাহর খাস দয়ায়, আল্লাহর খাস মেহেরবানিতে আল্লাহ আমাদের এখানে কবুল করছে বলে আলহামদুলিল্লাহ। এটা বিরাট একটা নিয়ামত এই ফিতনার জামানায়। আরো তো বহু দরবার আছে, আছে না? এই শম্ভুগঞ্জ কোন, বাঁশরশি কোন, আর মেলা দরবার আছে। সব দরবারের থেকে আল্লাহ হেফাজত করে আল্লাহর মহান ওলির কদমে যে আল্লাহ আমাদের কবুল করছে বলে আবার বলে আলহামদুলিল্লাহ। এবার একটা ছোট্ট ঘটনা বলি, সময় কম। হযরত মুসা আলাইহিস সালামের নাম আমার লোকমান ভাই বলতেছিল, তাই না? লোকমান ভাইয়ের আলোচনা খুব ভালো হয়েছে, সামনাসামনি প্রশংসা করা ঠিক না। আল্লাহ পাক খুব তাকে দিক, আমরা দোয়া করি আল্লাহ পাক তার সিনাকে আরো প্রশস্ত করে দিক, দ্বীনের খাদেম হিসেবে আল্লাহ লোকমান ভাইয়ের কবুল মঞ্জুর করে বলি আমিন। বন্ধুরা আমার, হযরত মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জিজ্ঞাসা করছে, হে মুসা, এই জামানায় এই বর্তমান যুগে সবথেকে জ্ঞানী ব্যক্তি কি? প্রশ্ন করেছে। কোরআনের ঘটনা, সূরা কাসাসের ঘটনা। হযরত মুসা আলাইহিস সালাম একটু চিন্তা করে বলতেছে যে এই জামানায় সবচেয়ে বড় জ্ঞানী কে? আল্লাহ জিজ্ঞাসা করলো, তাহলে জ্ঞানী যার কাছে আল্লাহ কথা বলেন, কিতাব দেয়, সেই তো জ্ঞান হইব। তা ওই জামানায় সবচেয়ে বড় পয়গম্বর ছিল মুসা কালিমুল্লাহ, এবং তাওরাত কিতাব তারা দান করছে। এই পৃথিবীতে 1 লক্ষ মতান্তর 2,24,000 নবীর সিরিয়ালে যদি 10টা নবীর লিস্টি করেন, তার মধ্যে মুসা নবীর নাম আছে। এমনকি 4টা নবীর নাম যদি তালিকাভুক্ত করেন, তা মুসা কালিমুল্লাহর নাম আসে। বলেন সুবহানাল্লাহ।
কারণ চারটা বড় আসমানি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আমার নবী তো নবী, ওনার তো তুলনাই চলবে না। অন্য নবীদের সিরিয়ালে মুসা নবীর নাম বাদ দেওয়া যায় না। মুসা আলাইহিস সালামের নাম চলে আসে। সেই মুসা নবীকে জিজ্ঞেস করছে আমার আল্লাহ শ্রেষ্ঠ কে, মানে সবচেয়ে জ্ঞানী কে? তখন মুসা নবী বলছে এটা আমি দিত। আল্লাহ আমি তো শ্রেষ্ঠ জ্ঞানী, কারণ আমি নবী, আমার তাওরাত কিতাব দিয়েছেন, আমি আপনার পয়গম্বর। আল্লাহ জানালেন মুসা তোমার প্রশ্নের জবাব সঠিক হয় নাই, তোমার চাইতেও আরো জ্ঞানী ব্যক্তি এই জামানায় আমি আল্লাহ বানায় রাখছি, যার ছাত্র হওয়ার যোগ্যতা তোমার নাই। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? মুসা নবীকে আল্লাহ শরীয়তের জ্ঞান দান করছে। আর ওই জামানায় যার হায়াত আবে হায়াতের পানি পান করাইছে আল্লাহ, যার নাম হযরত খিজির আলাইহিস সালাম, খোয়াজ খিজির যারা আমরা কই, এই খিজির আলাইহিস সালামের কথা আল্লাহ জানাইতেছে কোরআনে, হে মুসা তুমি তো বলতেছো জ্ঞানী, তোমার চাইতেও আরো বড় জ্ঞানী আমি বানাইছি, যার নাম হলো খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। খিজির নবী নয়, খিজির ছিলেন আল্লাহর ওলি। মুসা নবী, কিন্তু মুসা নবীকে আল্লাহ দান করেছে শরীয়তের ইলম, আর খিজির আলাইহিস সালামকে দান করেছে আল্লাহ মারিফতের ইলম। বিরাট ইতিহাস ঘটনা, বলা যাবে না, সঙ্গে একটু বলে শেষ করি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তোমার শ্রেষ্ঠ ওই মানুষটা জ্ঞানী, আমি তার একটু দেখতে চাও, তার সাথে আমার একটু দেখার ব্যবস্থা করে দাও। আল্লাহ বললেন মুসা তুমি যদি তার দেখতে চাও, তার সাক্ষাৎ পাইতে চাও, তাহলে একটা কাজ করো, কই মাছ ভাইজা ব্যাগের মধ্যে লইয়া তুমি এই দাজলা নদীর পাড় দিয়ে যাইতে থাকো, খালি উত্তর দিকে যাইতে যাইতে যখন দেখবা মাছগুলা তাজা হইয়া পানির ভিতরে যাইতেছে লাফাইয়া লাফাইয়া, ওইখানে আমার ওই বান্দা ওই খিজির আলাইহিস সালাম ওখানে আছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে কই মাছ ভাইজা ব্যাগের মধ্যে লইয়া নুন নামক এক সাথী, একজন তার শাগরেদ, একজন তার মুরিদ, তাকে সঙ্গে লইয়া নুন বিন ইউসা ওনাকে সঙ্গে লইয়া রওনা করছে, দাজলা নদীর পাড়টা যাইতেছে। যাইতে যাইতে অনেক রাস্তা যাওয়ার পরে ক্লান্ত হয়েছে, একটা গাছের নিচে একটু ঘুমাইছে। ওই মুহূর্তে ওই ব্যাগের থেকে কই মাছগুলা বের হইয়া লাফাইয়া লাফাইয়া সব পানির ভিতরে চলে গেছে। কিন্তু ওই ইউসা বিন নুনের আর মনে নাই কোয়ার জন্য, আবার চৈতন ভাইয়া দুইজনে রওনা করছে। আগে যে যাইতেছিল তখন এত ক্লান্ত হয় নাই, এইবার ক্লান্ত বেশি লাগতেছে, কারণ গন্তব্য তো শেষ। মাছ দেখেছে কা, এবার কোথায় যাচ্ছে নুন, ওই যে সেই আমাদের ব্যাগের ভিতরে যে মাছ ছিল, মাছের খবর কি? ওই হুজুর সরি মাফ করবেন, মাছ তো লাফাইয়া নদীতে নেমে গেছে গা। কোন সময় গেল? হুজুর যখন ঘুমাইছিলেন গাছের নিচে, ওই সময় মাছগুলা তো ব্যাগের থেকে বেরিয়ে চলে গেছে। আমরা তো ওই জায়গাটায় তালাশ করতেছি, আবার ব্যাগে চলো। আবার দুইজনে ঘুরে আইছে, আইসা যে জায়গাতে মাছ গেছে ওই জায়গাতে রাস্তা এখনো ঠিক আগের মতনই আছে। সুবহানাল্লাহ। চলে গেছে নদীর ভিতরে, পানির তলে ওইখানে রাস্তা আছে, ওই রাস্তাটা ভিতরে ঢুকছে, ঢুকে একদম নদীর ভিতরে চলে গেছে। এবার মুসা আলাইহিস সালাম যখন যাইতে যাইতে একটা লোকের সন্ধান পাইছে, পাওয়ার পরে সালাম কালাম, ওই বলতেছে ভাই মুসা আপনি এখানে কেন আসলেন? এনার নাম যে মুসা, ওই উনি কি আপনি জানেন? আশ্চর্য না, যারা জীবনে দেখে নাই দেখাই সালাম দেয়, বলতে ভাই মুসা আপনি কেমনি আইলেন? মুসা আলাইহিস সালাম কয় আমার নাম যে মুসা আপনি কেমনি জানেন? অনেক লম্বা ঘটনা। তারপরে বলতে আমি আসছি আপনার কাছে, আমি আপনার সাথে থাকবো। কয় না হুজুর আপনি আমার সাথে থাকতে পারবেন না, আমি যে কাম করবো এটা আপনার পছন্দ হইব না, বেজার বাজাইবেন আপনার নেওয়া যাইব না। কয় না আমি কোনো প্রশ্ন করবো না, আমি আপনার সাথেই থাকবো। যাই হোক, এবার সাথে রওনা করলেন দুইজনে, আর ওই তার সাথে তিনজন। যাইতে যাইতে নদীর কিনারায়, ওটা তো নদীর মধ্যে ঘটনা, নদী পার হবে, একটা নৌকায় উঠছে, নৌকাতে নদী পার হয়েছে। পার হওয়ার পরে ওই খিজির আলাইহিস সালামের হাতে লাঠি দিয়া নৌকার মধ্যে দিছে, মনে জোরে দাগ, মানে দাগ কি করে পার দিছে, তক্তা ছুটে গেছে। এইবার মুসা আলাইহিস সালাম কয় হুজুর করলেন নাকি? এত সুন্দর একটা নৌকা আমাদের পার করে নিল, কোনো ভাড়া নিল না, কোনো মজুরি নিল না, আর এই নৌকাটা খোঁচা করে দিলেন। আমি তো আগেই করছি, প্রশ্ন করলে কিন্তু রাখবো না, প্রশ্ন করবো না, চলো যাই। যাইতে যাইতে মাঝখানে একটা মরুভূমির মধ্যে একটা ফুটফুটে সুন্দর একটা ছেলে, 10-15 বছরের একটা ছেলে, এইটা দিলে একটা ঘুষি দেয়, ওইটা দিলে মাইরে ফেলায়। এইটা করলেন কি? একটা ছেলে মাইরা ফেলাই দিলেন, না তো মার্ডার হয়ে গেল না, বিরাট একটা অন্যায় হয়ে গেল। আমি তো আগেই গেছি, আমার প্রশ্ন করলে তো রাখবো না কাছে, প্রশ্ন করবো না, চলে এমনি করতে করতে গেছে একটা গ্রামের মধ্যে। যাই এক গ্রামের মানুষেরা তাদের খাইবার দেয় নাকি, কোনো আদরও করে নাকি,
ক্ষুধার্ত অবস্থায় কেউ কোনো আপ্যায়নও করে নাই, কিন্তু ওই গ্রামে ঢুইকে একটা ভাঙ্গা দেওয়া মানে অল পড়ে গেছে গা, কইতেছে কি ভাই মুসা আমরা এই অলটাকে উঠাই দেব নতুন ভাবে, মানে উনি হবেন রাজমিস্ত্রি আর মুসারে মানে জোগাইলে তো বলছেন মুসা আলাইহিস সালাম জোগাইলে এটা কাম আমার এলাকার মানুষ খাইবার দিল না, কোনো আপ্যায়ন করলো না, আর এই ভাঙ্গা ওয়াল উঠাই দেবো। ভাই আমি তো কইছি তাহলে আপনি জান না, কই না শেষমেশ আমার সাথে কাজটা কইরা দিয়েছি। যাই হোক ওয়ালটা সুন্দরভাবে সাজায় গেছে, আটকে দিয়েছে, নতুন ভাবে যাচ্ছে। এখন তিনটা প্রশ্ন করছো আর তোমাকে রাখা যাবে না, তোমাকে বিদায় করে হুজুর বিদায় দেন ভালো কথা, তিনটা প্রশ্ন যে করছি তিনটা কাজ গড়াইছেন আমার এই তিনটা হাকিকত এটার মূল মারেফত আমার বুঝাই দেন। এইবার বুঝাই দিতেছে সঠিক ওই যে নৌকাটা যে ভাঙছে, নৌকাটা একটা গরিব মানুষের নৌকা, এই দেশের যে রাজা বা ডাকাতরা এই নতুন নৌকা পাইনি তারা নিয়ে যাবো কা, এই জন্য নৌকাটা ভাঙ্গা দিছি যাতে নৌকাটা তালি দিলি আর তালি আলা নৌকা নিব না। কামটা তো ভালোই করছেন, আমার নৌকা নেওয়ার চাইতে আর ভাঙ্গা দিছেন, একটু টাকা খরচটা হাইরান হইলো, তাহলে তো ভালো হইলো, নৌকাটা তো মালিকের রয়ে গেল। হুজুরের যে ছেলেটা মারলেন রাস্তার মধ্যে, ফুটফুটে ছেলে খেলা করতেছিল, ওই ছেলের বাবা আর মা জান্নাতি মানুষ, খুব আল্লাহওয়ালা মানুষ, কিন্তু এই ছেলেটা কাফের হবে, আর কাফের হওয়ার কারণে এই বাবা মা দুইজনেই জাহান্নামী হবে, এই জন্য ছেলেটা ছোটবেলায় মেরে ফেলে দিলাম। হুজুর কামটা তো ভালোই করছেন, এটা তো মুসা নবী জানে না যে ছেলেটা কাফের হইব, এটা তো মুসা নবী জানে না এই নৌকাটা জালেম বাসায় নিয়ে যাবো গা। হুজুর এই দেওয়ালটা উঠিয়ে দিলাম ভাঙ্গা দেওয়াল, এইটার হাকিকত কি? ওই এই দেওয়ালটা হলো দুইটা পৃথিবী, ওর বাবা মা মারা গেছে, এই দেওয়ালের নিচে গুপ্ত ধন বাবা মা কামাই করে রেখে গেছে, এটা এখন না বললো এরা এটা সংরক্ষণ করতে পারবে না, আর এই দেওয়ালটা এখন সোজা করে দিলাম, ওরা বড় হইয়া এই দেওয়ালের নিচের থেকে তাদের সেই গুপ্ত ধনভাণ্ডার তারা সংগ্রহ করে তারা চলতে পারবে, এই জন্য ওই গুপ্ত ধনভাণ্ডার সংরক্ষণ করে দিলাম এই দেওয়ালটা ঠিক করে দিয়ে। হুজুর এটাও তো ভালোই করছে, এই কাম তিনটাই ভালোই করছে না। এই কাহিনীটা সূরা কাসাসের মধ্যে কোরআনে আল্লাহ বর্ণনা করছে, কোরআনের ঘটনা, আস্তে আস্তে বললে অনেক সময় লাগবে, কারণ আমার সময় দিতে 20 মিনিট বেশি হয়ে গেছে গা। কাজেই আমি আপনাদের মাঝে সংক্ষেপে বলতেছি, আল্লাহ আমাদের সে যত নিয়ামত দিয়েছে সাধ্য অনুসারে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব, আল্লাহর প্রশংসা বেশি বেশি করব। আর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আল্লাহর রাসূল, আমাদের দ্বীনের নবী, যার সাফায়াত ছাড়া কোন নবীরা জান্নাতে যাইতে পারবে না, যিনি নবীদের নবী, ফেরেশতাদের নবী, আল্লাহর নবী, সেই নবী হচ্ছে আমাদের নবী। এর চাইতে বড় নিয়ামত আছে? আল্লাহ আমাদের ওলি দান করছে, আল্লাহ আমাদেরকে নবী দান করছে, আল্লাহ আমাদের মুসলমান বানাইছে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে আল্লাহ আমাদের জগতে প্রেরণ করছে। আমরা সবাই আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে আরো নিয়ামত দান করুক, আমরা যেন বেশি বেশি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে পারি, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।